ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনাদের সকলেরই পরম শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা রাখছি আপনারা যে যেখানে আছেন বেশ ভালো আছেন, সুস্থ মেজাজে আছেন এবং নিরাপদে আছেন। লার্নার্স, এমনটা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ছোট্ট ক্লাস আয়োজনটি। আর ক্লাস আয়োজনের শুরুতেই অবশ্যই আপনাদের নিয়ে যাব আর 10টি দিনের মতো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ডটিতে। লার্নার্স, লক্ষ্য করুন, হোয়াইট বোর্ডের একবারে উপরে স্পষ্টভাবে লেখা আছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। আমার আজকের ক্লাসের হেডিং অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ নিয়ে আমার ছোট্ট ক্লাস আয়োজনটি। একটু নিচে ক্লাস 2। মূলত আমার আজকের ক্লাস যেটি আমি নিতে যাচ্ছি সেটি 2 নম্বর ক্লাস, সিনোনিমস এবং অ্যান্টোনিমসকে ঘিরে। লার্নার্স, দেখতে পাচ্ছেন নিচে স্পষ্টভাবে 3টি কলাম রেড কালার দিয়ে হাইলাইটেড। প্রধান ওয়ার্ড মানে শব্দ, সিনোনিমস সমার্থক শব্দগুলো, অ্যান্টোনিমস বিপরীত শব্দগুলো। লার্নার্স, যে কয়েকটি শব্দ আজকের এই সিনোনিমস এবং অ্যান্টোনিমসকে ঘিরে ক্লাস আয়োজনে আমি প্রকাশ করার চেষ্টা করেছি আমার এই বোর্ডের মাঝে, আশা রাখবো এগুলো যেমন বিশেষত বর্তমান সিলেবাস অনুসারে বাংলাদেশের প্রেক্ষাপটে এইচএসসি বা হায়ার সেকেন্ডারি লেভেলে সিলেবাসের অংশবিশেষ কোশ্চেন নং 11-এ, ঠিক তেমনি যে যারা চাকরি খুঁজছেন, চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য বিশেষত বিসিএস, ব্যাংক এবং অ্যাডমিশনের ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে চাকরির ক্ষেত্রে বিসিএস, ব্যাংক, আদার জব এবং অপরদিকে অ্যাডমিশন বা ভর্তি যুদ্ধে যারা নামতে যাচ্ছেন তাদের জন্য সিনোনিম এবং অ্যান্টোনিমস বিরাট বড় একটি বিষয়। আপনাদের জানা অবশ্যই এটি আছে, জানা আছে। লার্নার্স, শুরু করতে যাচ্ছি আমার আজকের এই ওয়ার্ড সিনোনিম এবং অ্যান্টোনিমসকে ঘিরে যে সমস্ত ওয়ার্ডকে আমি দেখিয়েছি আমার বোর্ডের মাঝে, সাজিয়েছি কলামগুলোকে। অবশ্যই আপনারা স্ব জায়গা থেকে শুধুমাত্র উপলব্ধিপূর্বক কথাগুলো শুনবেন, বিবেচনায় আনার চেষ্টা করবেন। লার্নার্স, লক্ষ্য করুন, প্রথম শব্দটি ভার্চুয়ালি, প্রকৃতপক্ষে, স্বভাবতই। সিনোনিম দিছি রিয়েল, অ্যান্টোনিম দিছি অ্যান্টোনিমসটা হবে আনভার্চুয়ালি। আরেকটি শব্দ দেওয়া যেতে পারে আনট্রুলি। তো লার্নার্স, 2 নম্বর শব্দটি প্রবাবলি, সম্ভবত। দেখুন, সিনোনিমসে লাইকলি বা পসিবলি আর অ্যান্টোনিমসে আনলাইকলি বা ইম্পসিবলি। আশা রাখবো শব্দগুলোর মিনিং, যেহেতু আমি প্রথমটির মিনিং বলে দিচ্ছি, সিনোনিম বলার প্রয়োজন হবে না, অ্যান্টোনিমস তো এমনিতেই করে নিতে পারবেন। লার্নার্স, 3 নম্বরটি মোস্ট অফ, অধিকাংশ। দেখুন, মেজরিটি সিনোনিমসে আর অ্যান্টোনিমসে মাইনরিটি, সংখ্যা গরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ। লার্নার্স, তারপরে দেখুন 4 নম্বরটি লিংক, সম্পর্ক স্থাপন করা, কানেক্ট সিনোনিম হিসেবে দিয়েছি, সম্পর্ক স্থাপন করা, ডিসকানেক্ট সম্পর্ক সেট করা বা বিচ্ছিন্ন করা। লার্নার্স, তারপরে শব্দটি অ্যাড, ADD, অবশ্যই তার সিনোনিম হিসেবে দিয়েছি আমি ইনক্লুড, আর অ্যান্টোনিমস হিসেবে দেখিয়েছি এক্সক্লুড বা ডিডাক্ট। তারপরে দিয়েছি আমি লিভিং, লাইভলি বা ভিভিড, অবশ্যই সিনোনিম হচ্ছে অ্যানিমেটেড। আর অ্যাড যেটা বলছিলাম সেটার বাংলা যোগ করা। লিভিং, লাইভলি বা ভিভিড বাংলা অর্থ হচ্ছে জীবন্ত, প্রাণবন্ত। এর সিনোনিম অ্যানিমেটেড। আর অবশ্যই অ্যান্টোনিমস হচ্ছে ইনঅ্যানিমেট বা ইনার্ট, জড় ভাব একটা। তারপর শব্দটি অ্যানেক্স, জুড়ে দেয়া। দেখুন, তার সিনোনিম দিয়েছি আমি অ্যাটাচ আর অ্যান্টোনিমসটা দিয়েছি ডিটাচ। তারপর দেখুন, ওয়ার্ড দিয়েছি ফ্যামিলিয়ার, পরিচিত, সিনোনিম দিয়েছি নোন, অ্যান্টোনিম দিয়েছি আনফ্যামিলিয়ার বা আননোন। তারপর ক্লাস আইডেন্টি অতীব ছোট্ট, কিন্তু আশা রাখবো বাংলা অর্থ সহ বলে দেওয়া হয়েছে এই সমস্ত ওয়ার্ডগুলো, তাদের সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো আপনাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগবে। এটি শুধুমাত্র যে আমি বললাম সিলেবাস অনুসারে এইচএসসির জন্য কোশ্চেন নং 11 বাংলাদেশের প্রেক্ষাপটে, কিংবা চাকরির জন্য বিসিএস, ব্যাংক, পিএসসি কিংবা অন্যান্য জবগুলো আর অ্যাডমিশনের জন্য ভর্তি যুদ্ধে যারা নামতে যাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য নয়। লার্নার্স, শুধু তাদের জন্যই প্রযোজ্য নয়, এই জন্যই বলবো যে ওয়ার্ড বা শব্দ অবশ্যই ভাষা শেখার ক্ষেত্রে একটি বিরাট বড় অস্ত্র। আপনারা জানেন আপনাদের প্রাত্যহিক জীবনের কমিউনিকেশন বা যোগাযোগ মেনটেন করতে গিয়ে কতই না শব্দ আমরা বলতেছি,
তাই শব্দের চাহিদা পূরণেও মারাত্মক কাজে লাগবে স্পোকেন এবং বেসিককে ঘিরে এই সমস্ত জিনিসগুলো। আর লার্নার্স শব্দগুলোকে কাজে লাগিয়ে যদি সত্যিকার অর্থে বাক্যের মধ্যে কাজে লাগিয়ে আপনাদের কমিউনিকেশন বা যোগাযোগকে ত্বরান্বিত করতে চান, এক্ষেত্রে বেসিকটা আপনার স্ট্রং থাকতে হবে। কারণ একই শব্দ অবশ্যই বাক্যের মধ্যে আপনি সেন্টেন্স বা বাক্যে যখন ব্যবহার করবেন তখন সেটি আপনার জন্য হবে একটি পাওয়ার বা ক্ষমতা। তাই এই ক্লাসটি করার জন্য আমার দ্বারা পরিচালিত হচ্ছে অপর একটি ইউটিউব চ্যানেল ইংলিশ টিউব ফলো, শুধুমাত্র মনের মতো বেসিক এবং স্পোকেনকে ঘিরে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। পাশাপাশি আপনাদের জন্য রচনা করে ফেলেছি এমন অনেকগুলো বই আমি, জেএসসি, এসএসসি এবং এসএসসির জন্য পৃথক পৃথক পেপার 1 এবং পেপার 2 এর বই, সিলেবাস অনুসারে অতি সহজ সরল এবং সাবলীল ভাষায় লেখা। লার্নার্স চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য, যারা চাকরি খুঁজছেন, বিশেষত বিসিএস ক্যাডার হতে যাচ্ছেন, তাদের জন্য প্রিলিয়াম এবং রিটার্নের বই, ব্যাংক জব, আদার জবের জন্য বই এবং স্পোকেন বেসিকের জন্য বলে ফেলেছি। আমার অপর চ্যানেল ইংলিশ টিউব ফলোর ভিডিওগুলো দেখার পাশাপাশি অবশ্যই আমি ভলিউম আকারে বুক 1, 2, 3, 4, 5 এভাবে রচনা করে ফেলেছি পৃথক পৃথকভাবে স্পোকেন এবং বেসিকের জন্য বেশ কয়েকটি বই। অ্যাডমিশন টেস্ট বা ভর্তি যুদ্ধে যারা নামতে যাচ্ছেন, সেখানে ইংরেজি একটি বিরাট বড় বিষয়, তার জন্য বই রচনা করে ফেলেছি। লার্নার্স বইগুলোকে অবশ্যই সংগ্রহ করে নেবেন প্রকাশনার অব্যাহতি করে এবং স্ব জায়গা থেকে ভিডিওতে দেখানোর প্রসেস অনুসারে প্র্যাকটিস বা অনুশীলনটি চালিয়ে যাবেন। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা বলি, বইগুলো প্রকাশনের অব্যাহতি করে বই ধরে ধরে পৃষ্ঠা মানে পেজ কিংবা লেসন কিংবা রুল এভাবে ধরে ধরে ক্লাস নেব। সুতরাং বইগুলোর গুরুত্ব থাকবে অপরিসীম, একবার অপরিসীম আপনাদের কাছে। তাই লার্নার্স অবশ্যই বইগুলো সংগ্রহ করে নেবেন। আরেকটি কথা, আপনারা জানেন যে বিশৃঙ্খলভাবে কোনো কিছু আমি দিতে চাই না, যার কারণে কষ্ট হলেও দুটি চ্যানেল আমি চালাচ্ছি। একটি সিলেবাসের জন্য সিলেবাস ইংলিশ টিউব, যেটিতে ভিডিওটি দেখছেন, অপরটি ইংলিশ টিউব ফর বেসিক এবং স্পোকেনের জন্য। আর শীঘ্রই অবশ্যই বিসিএস, ব্যাংক অ্যাডমিশন এবং অন্যান্য জবের জন্য আমি অপর একটি চ্যানেল খুলতে যাচ্ছি। অডিও বা টেস্ট যেগুলোর আয়োজন করা হয় জবের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে, সেখানে ইংরেজির যে বিষয়গুলোকে ঘিরে প্রশ্নপত্র তৈরি করা হয়, ওই জাতীয় জিনিসগুলো মনের মতো করে সহজ সরল সাবলীল ভাষায় একবারে ভিডিও বানিয়ে আমি আপলোড করতে যাচ্ছি। দেখার আমন্ত্রণ রইল। আর আজকের এই ছোট্ট ক্লাস আয়োজন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আশা রাখবো যেমন লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো সকলের কাছে। সাবস্ক্রাইব করে নিয়েছেন যারা আমার চ্যানেলটিকে, তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা, আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। যারা এখনো করতে পারেননি বা করেননি কোনো কারণে, আশা রাখি শীঘ্রই করে ফেলবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি যেমন চেপে দিবেন, ঠিক তেমনি অল অপশনটি চেপে দিবেন আমার সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। লার্নার্স ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।